হামজা চৌধুরী মুগ্ধ করলো ভারতের সঙ্গে ম্যাচে। হামজাকে কি তার ক্লাব পরে আবার ছাড়বে? হামজাকে কি নেক্সট ম্যাচে বাংলাদেশ পাবে? প্রশ্নগুলো কিন্তু অমূলক নয়। হামজা চৌধুরী হৃদয় জয় করেছে বাংলাদেশের। ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ খেললো, শূন্য গোল শূন্য যে ড্র হলো, অবশ্যই বাংলাদেশের ফুটবল প্রেমীরা একটু আফসোস ছিল যে পাঁচটা সুযোগ পেয়ে, পাঁচটা গোল দেওয়ার সুযোগ পেয়ে সুযোগটা কাজে লাগানো যায়নি। তবুও বাংলাদেশ ইন্ডিয়ার মাঠে, ইন্ডিয়ার হোম গ্রাউন্ডে গিয়ে বাংলাদেশ ড্র করে ফিরেছে, একটা পয়েন্ট নিয়ে ফিরেছে। এটা অবশ্যই বাংলাদেশের দর্শকদের কাছে একটা অবশ্যই একটা ইতিবাচক, বাংলাদেশ ফুটবল দলের জন্য একটা ইতিবাচক পারফরমেন্স ছিল। কিন্তু এই ম্যাচে হামজা চৌধুরী কেমন খেললো, এটা ছিল সবার মূল ফোকাস, এটা ছিল সবচেয়ে আগ্রহের কেন্দ্রে। হামজা চৌধুরীকে আপনি কত নম্বর দেবেন, এই প্রশ্নটা আপনার কাছেই রাখি। কিন্তু সামগ্রিকভাবে মনে হচ্ছে হামজা চৌধুরী অভিষেকটা যথেষ্টই ভালোই হয়েছে। হামজা চৌধুরীদের খেলার পজিশনটাই জানেন, সেই পজিশনে কখনো আলোচনায় আসার সুযোগ খুব কম, গোল দিয়ে আলোচনায় আসার সুযোগ কম থাকে, কারণ তিনি তো আর স্কোরার হিসেবে খেলেন বা স্ট্রাইকার দ্য ফরওয়ার্ড পজিশনে খেলেন না, তার কাজই থাকে রক্ষণ বেশিরভাগ সময়। কিন্তু বাংলাদেশ কোচ ইন্ডিয়ার বিপক্ষে শুরুতে তাকে একটু স্ট্রাইকারের পিছনে খেলিয়েছিলেন, মিডফিল্ডার, ডাবল পাইভট হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তাকে খেলেছিলেন। ওইখানে তিনি বল যোগান দিচ্ছিলেন ফরওয়ার্ডদেরকে। মুজিবুর রহমান জনি, যিনি প্রথমে একটা অসাধারণ সুযোগ পেয়েছিল, হামজা চৌধুরী বাড়িয়ে দেওয়া, মাত্র 12 সেকেন্ড খেলার বয়স তখন। সামগ্রিকভাবে তখন 20 মিনিটে তপু বর্মন ইনজুর্ড হলেন, তখন একটু খেলার কৌশল চেঞ্জ করলো বাংলাদেশ, খেলার কৌশলটা চেঞ্জ করতে বাধ্য হলো। হামজা তখন একটু একটু নিচে নেমে গেল, তখন একটু বেশি ডিফেন্সিভ খেল, মানে তার তখন রক্ষণ সামলানো হয়ে গেল মূল দায়িত্ব। তো হামজাকে খেলার ভূমিকাটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তিনি, তাকে আমরা হয়তো দেখলাম তিনি নিবৃতেই প্রতিরক্ষার কাজটা করে গেল বাংলাদেশ পুরো ম্যাচে। না হলে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে একটা দুটা গোল খেয়ে যাওয়া অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু গোল যে খায়নি এর বড় কৃতিত্ব অবশ্যই হামজার। তিনি রক্ষণের কাজটা দুর্দান্তভাবে করেছেন। শুধু তাই না, আপনি নিখুঁতভাবে খেয়াল করে দেখবেন হামজা কীভাবে বলগুলো উইন করেছে। ইউরোপে খেলা ফুটবলারের সঙ্গে আর দক্ষিণ এশিয়া খেলা ফুটবলের বিস্তর যে পার্থক্য, হামজার পারফরমেন্স দেখলে বুঝবেন। হামজা শোল্ডার চার্জ করে প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিচ্ছেন, প্রতিপক্ষের খেলোয়াড় পড়ে যাচ্ছে কিন্তু কোনো ফাউল হচ্ছে না। এই যে টেকনিকগুলো, সূক্ষ্ম কৌশলগুলো। আবার দেন প্রতিপক্ষের খেলোয়াড় ওর কাছ থেকে বল কাটতে গিয়ে ল্যাং মেরে দিচ্ছে, তাকে বাজেভাবে ট্যাকল করে ফাউল করেছে। এই কৌশল পার্থক্যগুলো কিন্তু অনেক চোখে পড়ে। এখানে হামজার মতো উঁচু মানের ফুটবলারের পার্থক্যটা ধরা যায়। হামজাকে নিয়ে সবাই অভিভূত, সবাই মুগ্ধ। এই হামজা চৌধুরীর মতো আরও ভালো মানের ফুটবলার যদি বাংলাদেশে আসে, বাংলাদেশ নেক্সট আরও ভালো খেলবে, হয়তো আর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র নাই, হয়তো জিতেই ফিরবে। কিন্তু প্রশ্ন হচ্ছে হামজা কি নেক্সট ম্যাচে বাংলাদেশ পাবে? আবার জুনে বাংলাদেশের সঙ্গে এফসি বাছাই কাপের খেলা আছে। বাংলাদেশের গ্রুপে আছে হংকং, সিঙ্গাপুর, ভারত। তো সেই ম্যাচে জুনে যখন আবার হামজাকে ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য ডাকা হবে, তিনি কি আসবেন? এটা আসলে হামজার উপর এককভাবে নির্ভর নয়, এককভাবে নির্ভর করে না। এটা হামজা এখন যে ক্লাবে খেলছে ইউরোপে, শেফিল্ড ইউনাইটেড, ওই ক্লাবের ছাড়পত্রের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। এখন যে হামজা খেলে গেলেন ন্যাশনাল টিমে, তিনি কিন্তু ফেরার পর তাকে চুলচেরা বিশ্লেষণ করবে ওই ক্লাব। হামজা কোথায় ট্রেনিং করেছে, হামজার ট্রেনিং ফ্যাসিলিটিস কী ছিল, হামজা ইনজুর্ড কিনা, হামজার ফিটনেস কী অবস্থা, হামজা যতক্ষণ খেলেছে বাংলাদেশে তখন হামজা কি ফার্স্ট ক্লাস স্ট্যান্ডার্ড মানে খেলতে পেরেছে কিনা, তার ফ্যাসিলিটিস কেমন ছিল, তাকে কতটা প্রভাব পড়েছে, ইম্প্যাক্ট পড়েছে তার পারফরমেন্সে, তাকে কি ফুল সে আগের হামজাকে তারা পাচ্ছে কিনা, এই সব বিশ্লেষণ করবে। সব যদি ওকে থাকে, দেন আবার যখন বাংলাদেশ ডাকবে, বাফুফে ডাকবে হামজাকে, তখন হামজা ফিট থাকলে অবশ্যই তিনি খেলতে আসবেন ন্যাশনাল ডিউটিতে। কিন্তু ন্যাশনাল ডিউটিতে আসার আগে কিন্তু এই যে যে বিষয়টা বললাম, এগুলো কিন্তু তার শেফিল্ড ইউনাইটেড খুব ভালোভাবে বিশ্লেষণ করবে। এগুলো হচ্ছে ইউরোপের টপ ক্লাস খেলা, টপ ক্লাস লিগ বা টপ ক্লাস ক্লাবগুলোর এগুলো প্র্যাকটিস। বাংলাদেশ ক্লাবগুলোতে হয়তো ধারের কাছেও নেই সব প্র্যাকটিসে। যেমন ধরেন শিলংয়ে গেছে বাংলাদেশ, যেখানে খেলেছিল প্রথম ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা খেলেছে, এটা আউটস্ট্যান্ডিং, এটা ফার্স্ট ক্লাস ম্যাচ ছিল। জওহরলাল যে নেহরু যে স্টেডিয়ামটা, ওই স্টেডিয়ামে খুব ভালো মানের ঘাসের মাঠেই খেলেছে। এটা হয়তো বিশ্ব ভালো মানের মাঠে খেলেছে, কিন্তু তার আগে প্র্যাকটিসগুলো কোথায় করেছে দেখেন। এখানে বাফুফে আর ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের বড় একটা গ্যাপ ছিল, তাদের সমঝোতার মধ্যে বড় একটা গ্যাপ ছিল। ওখানে কিছু অপেশাদারি আচরণ আমরা দেখলাম। বাংলাদেশ ঠিকমতো ভালো মাঠ পায়নি, একটা টার্পের মাঠে গিয়ে প্র্যাকটিস করেছে। এইসব প্র্যাকটিসগুলো কিন্তু ওইসব ক্লাব খুব সূক্ষ্মভাবে খেয়াল করে, যে তার প্লেয়ার ওখানে খেলতে গিয়ে ইনজুর্ড হচ্ছে কিনা, তার ফিটনেসের প্রবলেম হচ্ছে কিনা, ফিটনেস ইম্প্যাক্ট করছে কিনা। এগুলো কিন্তু বাহুকে আরও পেশাদারি ওয়েতে ভবিষ্যতে ম্যানেজ করতে হবে। একটা হুট করে ইন্ডিয়াকে যেখানে সেখানে প্র্যাকটিস করলে হবে না। খুব ভালো মাঠে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মানের, খুবই ভালো
ভালো ফ্যাসিলিটিস, ভালো ট্রেনিং গ্রাউন্ড সব মিলেই কিন্তু এই ধরনের হামজাদের মতো প্লেয়ারদেরকে পেতে হলে কিন্তু এই স্ট্যান্ডার্ডটাও মেনটেন করতে হবে। আর সেটা মেনটেন করতে গেলে কিন্তু সামগ্রিকভাবে পুরো বাংলাদেশ ফুটবলেরই লাভ। বাবুকে অবশ্যই সেখানে পেশাদারিত্ব আরও বেশি করে আনতে হবে। আমরা আশাবাদী হামজা চৌধুরী যখন এই ম্যাচটা খেলেছে, নিশ্চয়ই তার ক্লাব তাকে ভবিষ্যতেও বাংলাদেশ দলে আবার খেলতে দেওয়ার জন্য ছাড়পত্র দিবে। হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে আবারও বাংলাদেশের হয়ে খেলবে।